আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ 23শে আগস্ট রোজ শুক্রবার এবং আগামীকাল 24শে আগস্ট রোজ শনিবার 2024। তো আগামী 24 ঘন্টায় সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে রংপুর, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কোন কোন অঞ্চলগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে, কোথায় কেমন ঝড় বৃষ্টি হতে পারে, এ বিষয় নিয়ে সবশেষে আমরা ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের আপডেট জানাবো এবং সেই সাথে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কী জানালো ঝড় বৃষ্টি নিয়ে সবশেষ জানিয়ে দেব। এজন্য অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট বক্সে গিয়ে জানাতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারের আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছেন এই যে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে শুরু করে এদিকে আগরতলা, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোর উপরে দেখতে পাচ্ছেন একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে, যার জেরে পরবর্তী সময়ে আজ রাতের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, খাগড়াছড়ি, রাঙামাটি, এরপর ফটিকছড়ি, চট্টগ্রাম এইসব অঞ্চলগুলোতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি দিকে বরিশাল, এরপর পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা, বরগুনা, বাগেরহাট, খুলনা দেখতে পাচ্ছেন, নড়াইল, যশোর, মাগুরা এদিকে এই অঞ্চলগুলোতেও, পাশাপাশি এদিকে মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, রাজবাড়ী এবং রাজশাহী, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ এই অঞ্চলগুলোতেও রাতের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই গভীর মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে এবং এই মুহূর্তে সিলেট বিভাগেরও বেশ কিছু অঞ্চলে, সুনামগঞ্জের দেখতে পাচ্ছেন আশেপাশে বেশ কিছু অঞ্চলে এই মুহূর্তে ভারী মেঘের আনাগোনা চলছে, যে চরখাই, জয়ন্তাপুর, শতকবাজার, জগন্নাথপুর, বড়লেখা এই অঞ্চলগুলোতে এবং হবিগঞ্জ থেকে শুরু করে কামালগঞ্জ, নাসিরনগর দেখতে পাচ্ছেন, কোটিয়াদি, এরপর কিশোরগঞ্জ, কাপাসিয়া, নরসিংদী এই অঞ্চলগুলোতে ভারী মেঘের আনাগোনা চলছে। এছাড়া প্রিয় দর্শক, ঢাকা অঞ্চলের ওপরে তেমন শক্তিশালী বজ্রবাহী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে না, তবে রাতের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকতে পারে। তো বাংলাদেশের আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী আগামী 3 দিনের মধ্যে এই বৃষ্টিপাতের মাত্রা আবারও বৃদ্ধি পেতে যাচ্ছে। নতুনভাবে একটি বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। দেখতে পাচ্ছেন পরবর্তী 3 দিনে খুলনা এবং বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত প্রায় দেখতে পাচ্ছেন 150 মিলিমিটারের অধিক বৃষ্টিপাত থাকতে পারে। যে কলাপাড়া, মঠবাড়িয়া, এরপর পাথরঘাটা, এরপর মির্জাগঞ্জ, এদিকে চরফ্যাশন, লালমোহন, হাতিয়া, বুরহানুদ্দিন, ভোলা, বরিশাল, কাওয়াখালী, জিয়ানগর, এরপর মংলা, বাগেরহাট, এরপর শ্রীকান্তেপুর, শ্যামনগর, সাতক্ষীরা দেখতে পাচ্ছেন, টঙ্গিপাড়া থেকে শুরু করে এদিকে মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, মতিরহাট, সেনবাগ, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং চট্টগ্রাম সহ শুরু করে এদিকে রাঙামাটি, ফটিকছড়ি, ছাগলনাইয়া, সাতকনিয়া, বিলাইছড়ি, রাজস্থলী দেখতে পাচ্ছেন, দীঘিনালা এই অঞ্চলগুলোতে, লংকদু, মানিকছড়ি প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পরবর্তী 3 দিনে থাকার সম্ভাবনা। ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারেও একই আপডেট জানাচ্ছে এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ এই রিপোর্টটি জানিয়েছে। এছাড়া প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং খুলনার পশ্চিম অঞ্চলে স্বাভাবিক বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, তবে অতিরিক্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে পরবর্তী 3 দিনে। তো পরবর্তী 12 ঘন্টার আপডেট আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পরবর্তী 12 ঘন্টাতে খুলনা এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেকটা জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া রংপুর এবং ময়মনসিংহ বিভাগে তেমন ভারী বৃষ্টিপাত পরবর্তী 12 ঘন্টায় না থাকার সম্ভাবনা এবং পরবর্তী 24 ঘন্টায় দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের ওপরে এই বৃষ্টিপাত থাকছে। চট্টগ্রামের প্রত্যেকটা জেলাতেই দেখতে পাচ্ছেন, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার প্রত্যেকটা জেলাতেই দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত থাকবে প্রত্যেকটা জেলাতেই। খুলনা বিভাগের কয়েকটা জেলা বাদে বাকি বেশ কিছু অঞ্চলে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকতে পারে এবং প্রিয় দর্শক, রাজশাহী বিভাগেরও বেশ কিছু অংশে, যে পাবনা, নাটোর, সিরাজগঞ্জ,
চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। তবে এদিকে রংপুর বিভাগের উত্তরের অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে পরবর্তী 24 ঘন্টাতে। যে দিনাজপুর, এরপর কালাহোড়, সাইদপুর, জলঢাকা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, এরপর পঞ্চগড় এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং ঢাকার আশেপাশের বেশ কিছু অঞ্চলে দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে, যে নগরপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, গাজীপুর, টাঙ্গাইল এই অঞ্চলগুলোতে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এবার আমরা দেখিয়ে দেব প্রতি ঘন্টার আপডেট কোন সময় এই বৃষ্টিপাত হতে পারে। তো সরাসরি চলে যাচ্ছি রাত 12টার পর, দেখা যাক 24 তারিখে কী পরিস্থিতি তৈরি হয়। তো দেখতে পাচ্ছেন রাত 2টার পর থেকে আবারও চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা অঞ্চলেই শক্তিশালী বজ্রবাহী মেঘ দ্বারা আক্রান্ত হতে পারে। যে মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া, থানচি, সাতকনিয়া, রাওয়ানছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, হাটহাজারী, বিলাইছড়ি, রাঙামাটি, ফটিকছড়ি এই অঞ্চলগুলো, পাশাপাশি দিকে চৌমোহনী, সেনবাগ, মতিরহাট, রায়পুর, এরপর হাজীগঞ্জ, লাকসাম এই অঞ্চলগুলো দেখতে পাচ্ছেন আজ রাতের মধ্যে বজ্রবাহী মেঘে আক্রান্ত হতে পারে। এবং সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে দেখতে পাচ্ছেন চরখাই, জয়ন্তপুর, সিলেট শতকবাজার, এরপর জগন্নাথপুর, বালাগঞ্জ, বড়লেখা, কুলাউড়া আশেপাশের যেসব অঞ্চলগুলো রয়েছে পার্শ্ববর্তী এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি দিকে নেত্রকোনা, ফুলপুর, ময়মনসিংহ এই অঞ্চলগুলো এবং রংপুর বিভাগের পঞ্চগড় এই অঞ্চলগুলো দেখতে পাচ্ছেন, ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আজ রাতের মধ্যে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো পরবর্তী সকালের পর থেকে দেখতে পাচ্ছেন একটি লঘুচাপ আবারও দেশের মধ্যে প্রবেশ করতে পারে। দেখতে পাচ্ছেন সমুদ্র অঞ্চলে শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হয়ে গেছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে এবং চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছেন এর যে ইফেক্ট এটি পড়তে শুরু করবে। চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা উপকূলীয় অঞ্চলে দেখতে পাচ্ছেন শক্তিশালী বজ্রবাহী মেঘ দ্বারা আক্রান্ত হতে শুরু করবে এবং আগামীকাল ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বেলা 3টার পর থেকে দেখতে পাচ্ছেন বেলা 1টার পর থেকে ভারী বৃষ্টিপাত খুলনা বিভাগের প্রত্যেকটা জেলাতেই ছিটেফোঁটা থাকার সম্ভাবনা রয়েছে। এবং এদিকে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগেরও আশেপাশে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ প্রত্যেকটা অঞ্চলেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। রাজশাহী বিভাগেরও একই পরিস্থিতি থাকবে, সিলেট, রংপুর বিভাগেও। তো এই বৃষ্টিপাত চলতে থাকবে আগামী 3 দিন পর্যন্ত। দেখতে পাচ্ছেন 25 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে 26 তারিখ থেকে আবারও বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হলো প্রিয় দর্শক বৃষ্টিপাতের আপডেট। তো সবশেষ আপনাদের তাপমাত্রা পরিস্থিতি দেখিয়ে দিই। তাপমাত্রা পরিস্থিতি কবে থেকে উন্নতি হতে পারে, সূর্য দেখা মিলতে পারে। তো দেখতে পাচ্ছেন আগামী 26 তারিখের পর থেকে মূলত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ঢাকা বিভাগ সহ বেশ কিছু অঞ্চলে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগে প্রায় দিনের বেলায় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়া পরিস্থিতি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে ক্লিক করবেন। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার জেলার নাম বাদ পড়ে গেলে কমেন্টে জানাবেন, অবশ্যই রিপ্লাই পাবেন। ধন্যবাদ।